এই প্রতিবাদ যেমন আছে, প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামছে, পাশাপাশি একটা গ্রুপ কিন্তু এটাকে উস্কেও দিতে চাইছে, সেখানে সুযোগ নিয়ে সহিংসতা। আমরা দেখলাম যে জুতো চুরি দেখলাম, কতগুলো আউটলেট ভাঙচুর দেখলাম, ওসামা বিন লাদেনের ছবি নিয়ে যেভাবে মুভমেন্ট হলো, এটার মধ্যে দিয়ে কি বার্তা বিশ্ব পাচ্ছে এবং এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা কি মানুষকে এরকম একটা ধারণা পেতে পারে যে এখান থেকে যে সরকার ইসলামিস্টদের কাছে নতি স্বীকার করছে? আপনার কি মনে হয়? মানে 5 অগাস্টের পরে বাংলাদেশ একটা জঙ্গিবাদের আখড়া হয়ে গেছে, এটা হচ্ছে ভারতের প্রচারণা। বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং তারাই এখন রাষ্ট্র পরিচালনা করছে এবং ভারতের মিডিয়াগুলোতে খোদ মাহফুজ যিনি এখন উপদেষ্টা তাকে হিজবুত তাহরির হিসেবে প্রচার করা হচ্ছে। প্রচারণা, কিন্তু প্রশ্নটা এভাবে রাখতে পারি তাদের হাতে উপাদানগুলো আমি বলছি এখন কি দিচ্ছে কে বা কারা, সেটা তো ধরেন ইন্টেলিজেন্স আছে, আমাদের দেশে গোয়েন্দা আছে, তারা আসলে এটা বের করবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা স্বতঃস্ফূর্ত কম, পরিকল্পিত বেশি। মানে এই যে ইন্ট্রুডগুলো যেগুলো এই যে এই ধরনের, আপনি দেখবেন এইবারে আজকের এইটা এই জমায়েতটার যারা আয়োজক তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা বাদে অন্য কোনো ধরনের গোষ্ঠীর কিংবা কোনো বিশেষ কোনো পতাকাকে শো করা যাবে না। এবং আমরা মোটামুটি দেখেছি কোথাও এই ধরনের কোনো পতাকা ওঠে নাই, সেনাবাহিনীও খুব সতর্ক ছিল যে এরকম দেখা গেলে তারা নামিয়ে দিয়েছে। কিন্তু অন্যান্য সময়ে এই যে এর আগে একটা হলো, তখন আসলে এরকম অনেকগুলো কালো পতাকা এরকম হঠাৎ করে, বাংলাদেশে তো এই কালো পতাকাকে আমরা আগে দেখি না, এখন হুট করে দেখা যাচ্ছে। এবং তারা এটা মানে যারা করছে তাদেরকে ধরার জন্য আমাদের ইন্টেলিজেন্সের কিন্তু যথেষ্ট সক্ষমতা আছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে। আমার কাছে এটা পরিকল্পিত মনে হয়। মানে এই যে আপনি দেখবেন যেদিনই এই ধরনের একটা কালো পতাকা, অনেকজনের মধ্যে একটা কালো পতাকা ওয়েভ করা হবে, এটাই ইন্ডিয়ান মিডিয়া পালকি শর্মা। আপনি কি মনে করছেন যে সরকারের গোয়েন্দা সংস্থা নিষ্ক্রিয় থাকে? মানে তারা তো জানে এই ধরনের জমায়েত হলে, যেমন এর আগে যেদিন এই যে কিছু কিছু জায়গায় ভাঙচুর হলো, তারা তো জানে যে এখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু কিছু পোস্টও আমরা দেখেছি কিন্তু আগেই, যে এরকম আমরা এটা করব, ডিক্লেয়ার দিয়েছে, এরকমও দেখেছি এবং তারপর দাঁড়িয়েছে, তো দাঁড়ানোর পরে গ্রেফতার হয়েছে এরকম দেখেছি। কিন্তু দাঁড়ালো, যেমন গতকালকে সিলেট থেকে যাকে গ্রেফতার করা হলো সে হলো ছাত্রলীগের একটা নেতা দেখা গেল। সিলেটে যারা বাটা অফিসে, বাটার যে শোরুম ওখানে যারা ভাঙচুর করেছে, মুখোশ পরা যে ছেলেটা, গতকালকে কিন্তু সে গ্রেফতার হয়েছে এবং সে দেখা গেছে যে সে ছাত্রলীগের পদধারী নেতা ছিল। এরকম অন্যান্য জায়গায় অনেকেই করছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি ভালো করে অভিযান চালালে দেখবেন এরা বেশিরভাগই এরাই। কিন্তু কথা হচ্ছে এরা করতে পারবে কেন? মানে আগেই তো আপনার এটা শনাক্ত করতে পারা উচিত ছিল। আমি সমালোচনাটা ওইখানে করছি আর কি। এবং অবশ্যই এটা করলে আমাদের জন্য, যারা না বুঝে স্বতঃস্ফূর্তভাবে যদি ধরেন কেউ করে থাকে, তারা আসলে আমাদের ভালো করছেন না, ক্ষতি করছেন। কারণ হচ্ছে যে এইটাই চায় যে, আমি যেটাকে বললাম যে যেদিনই এই ধরনের একটা পতাকা ওঠে সেদিনই পালকি শর্মা কিন্তু সরব হয়ে যায়, সেদিনই কিন্তু যে অর্ণব গোস্বামী সরব হয়ে যায়, সেদিনই ওই যে ময়ূখ না কি যেন লোকটার নাম, দৌড়াদৌড়ি করেন উনি সরব হয়ে যায়। তো এরা তো এটার জন্য বসে থাকে। হ্যাঁ, আপনি তাহলে এইটা তাকে সুযোগ দিবেন কেন যে বাংলাদেশে এই ধরনের আছে? এবং আপনি দেখছেন যে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাতেও কিন্তু এগুলো নিয়ে বাংলাদেশকে নিয়ে মিসফ্রেমিং এক ধরনের, যে এখানে জঙ্গিবাদ ঘটে গেছে এগুলো বলা হচ্ছে। তাহলে আমাদের সচেতন নাগরিক হিসেবে এবং বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে বা অন্যান্য অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে এই প্রচারণাটা পালে হাওয়া না দেওয়া। তো যারাই বুঝে না বুঝে দিচ্ছেন তারা কিন্তু ভালো করছেন না। আমি দেখেছি যে কিছুদিন আগে, এই ঘটনাগুলোর আগে কিছুদিন আগে কলেজের ছেলেপেলেদের হাতে এই সমস্ত পতাকা তুলে দেওয়া হয়েছে। আমি কিন্তু এরকম একটা মিছিলের ভিতরে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এটা কেন করতেছেন, এই রাজু বাস করছে। তখন এই ছেলেপেলেরা কিন্তু জানে না কলেজ ইউনিফর্ম পরা, ওরা কিন্তু খুব যে সচেতন তা না। এখানে একজন দুজন থাকে যারা ব্যাগে করে এগুলো রাখে, তারা এসে এটা দিয়ে দেয়। এবং যেহেতু বলে যে এটা আমাদের কালেমা, তখন আমাদের একটা ভাবাবেগ আছে, সেখান থেকে আমরা এটা বুঝে না বুঝে আমাদের বাচ্চারা করে ফেলে, ঠিক আছে, আমাদের যারা জুনিয়র। কিন্তু তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি এটা হিস্ট্রি জানো, এটা কেন ইয়ে করছো, তখন তারা কোনো উত্তর দিতে পারে না। ফলে এই কালপ্রিটদের খুঁজে বের করতে হবে যে কারা এরকম মিছিলের মধ্যে ইনট্রুড করে এবং করে ছেলেপেলেদের হাতে এই জিনিসটা ঢুকিয়ে দেয়। এবং এটা খুব কঠিন কিছু না, এটা আমাদের ইন্টেলিজেন্সের এই সক্ষমতা আছে। তারা এটা চায় কি চায় না সেটাই হচ্ছে প্রশ্ন। এই যে মোটিভ, হাসিনার মোটিভকে পুড়িয়ে ফেলা হলো, এটা আপনি কিভাবে দেখছেন? কোনটা আপনি যদি বলতে চান? ইয়েস, অফকোর্স, এটা তো শেখ হাসিনার লোকেরা করেছে। চারুকলায় এটা দুঃখজনক যে চারুকলার দেয়ালের মধ্যে জুলাই গ্রাফিতি, এরকম একটা জায়গা, এটা তো একটা সেফ জোন। হ্যাঁ, গত বছর আমরা দেখেছি যে যখন ধরুন এখানে দিনের পর দিন পারলো, তাহলে এটা সিকিউরিটি সিস্টেম এখানে ব্যর্থ কিনা 100 বারই প্রশ্ন করতে হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে এটা দায় নিতে হবে। তারা কি জানে না যে ধরনের ঘটনা ঘটতে পারে? গত বছর আপনি এই একই ধরনের মোটিফের ছবি দেখবেন, সেখানে কিন্তু পুলিশ বসা ছিল, এবার নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন লম্বা সময় ধরে বেগম খালেদা জিয়াকে যেভাবে এখানে ডেমোনাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে এখানে একটা দানবাকৃতি দেওয়া হয়েছে, এটা তো একটা পিওর রেসিজম ছিল এবং মানে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এটা করেছে। এবারে বাস্তবতা কিন্তু ভিন্ন। শেখ হাসিনা কিন্তু খুবই যৌক্তিক কারণেই আপনাকে এটা, তিনি যে একজন অশুভর প্রতীক, কারণ আমাদের এখানে এই আনন্দ শোভাযাত্রা, যেটা অরিজিনাল নাম ছিল আনন্দ শোভাযাত্রা, এটার ইতিহাসটা কিন্তু সামরিক স্বৈরাচারের বিরোধিতার থেকে, এবং এবারে মোটিভ করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধিতা। সেখান থেকে অবশ্যই শেখ হাসিনার এটা আসবে এবং বলা যাবে না যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, কোনো সুযোগ নেই, কারণ শেখ হাসিনা একজন গণহত্যাকারী
এবং তাকে আপনি আমাদের তো ওই স্মৃতিটা জাগরুক রাখতে হবে যে তিনি এই গণহত্যাকারী পলাতক মহিলা তিনি আমাদের সাথে কি করেছেন। অনেকে এটা কুতর্ক করার চেষ্টা করছে যে আগে বেগম খালেদা জিয়ার সাথে এটা করা হতো, এখন শেখ হাসিনার সাথে করা হচ্ছে। দুটো কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। বেগম খালেদা জিয়াকে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জায়গা থেকে এবং বিএনপিকে যেভাবে একটা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দল হিসেবে আওয়ামী লীগ দেখাতে চাইতো, সেখান থেকে এটা করা হতো। আর এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে একদম জাস্টিফাইড ওয়েতে যে শেখ হাসিনা একজন গণহত্যাকারী, তাকে আপনার ওই স্মৃতিটা জাগরুক রাখতে হবে, ঠিক আছে? তো এটা নিয়ে এখন এইটা যে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যর্থতা নিতে হবে, ফারুকী সাহেব বলেছেন যে এটা খুঁজে বের করা হবে কারা করেছেন, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটতে পারে এটাই হচ্ছে সমস্যা। কেন ওখানে পুলিশ প্রহরা ছিল না আমি জানি না, এবং চারুকলার ভেতরে সংশ্লিষ্ট অনেকে আছে যারা এইগুলোর সাথে জড়িত থাকতে পারে, কারণ তারা আপনি দেখবেন যে ওদের দেয়ালগুলোতে গ্রাফিতি লিখতে চাওয়া হয়েছিল, তখন কিন্তু তারা এটা বাধা দিচ্ছে যে এখানে এটা করা যাবে না। হ্যাঁ, তারা বলেছে অ্যাস্থেটিক্সের দোহাই দিয়েছে, কিন্তু এই অ্যাস্থেটিক্স তো নিরীহ না। এই অ্যাস্থেটিক্স তো যেই অ্যাস্থেটিক্স আপনাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কথা লিখতে দেয় না, গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে কোনো কথা লিখতে দেয় না, ওই অ্যাস্থেটিক্স থেকে তো সন্দেহ করতে হবে। তো এই ব্যাপারগুলো আছে। এখানে তো প্রশাসনের আসলে সচেতন থাকার কথা, কারণ এই বর্ষবরণের আয়োজনে একটা কিছু তারা করতে পারে, সেরকম ষড়যন্ত্র করতে পারে, সেরকম একটা প্রশাসন কারা চালায় আমাদের তো অনেক ক্ষেত্রে আপনি দেখেছেন না, ওই যে রাজু ভাস্কর্য ওখানে দেয়ালে শেখ হাসিনার যে ইয়েটা ছিল ওইটাকে মুছে ফেলা হলো এবং প্রশাসনের অনুমতি নিয়ে, এবং ওই প্রক্টর সাহেব কিন্তু যে উত্তর দিয়েছিলেন খুবই আনএক্সেপ্টেবল উত্তর আর কি। হ্যাঁ, এবং এরপরেও উনি কিন্তু এখনো পর্যন্ত বহাল আছেন। আমরা চেয়েছি যে এটা ওই পরের দিনই তাকে আসলে ওই পদ থেকে উনি বুঝেনই না এই ব্যাপারটা কি, যে শেখ হাসিনার আমাদের কাছে মনে হয়েছে যে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর পেইন্টিং, আর তার কাছে নাকি এটা মনে হয়েছিল যে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সৌন্দর্য নষ্ট করছে, ঠিক আছে? তারপরে তো উনি এই পদে থেকে গেলেন, এবং এই সমস্ত ক্ষেত্রে প্রশাসন সবসময় একটা ওই কুম্ভকর্ণের ঘুমের মধ্যে থাকে, এবং ঘটনা ঘটার পরে তারা এক ধরনের তৎপরতা দেখায়। তো এগুলো অ্যাকসেপ্টেবল না, এবং তাদেরকে এগুলোতে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বা এখানে দুইটা ছাত্র সংগঠন আপনাকে, কিন্তু এই সরকারকে, যে সরকারের প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের লোকজন এখনো আছে বলে অনেকেই মনে করেন, এই সরকারকেই আবার 5 বছর কেউ দেখতে চান, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভিন্ন আলোচনা। আমি তো এটা তো স্বতঃস্ফূর্ত আবেগ হিসেবে কেউ বলছে, কিন্তু আমরা তো এটাকে সমর্থন করি না। 5 বছরের মধ্যে 5 বছর থাকতে হবে এই সরকারকে, 6 মাসের মধ্যে চলে যেতে হবে এই সরকারকে, কোনো কথাটাকে আমরা সমর্থন করি না। আমাদের একটা ভিন্ন ব্যাখ্যা আছে, সেটা যদি আলোচনা হয় বলবো। কিন্তু আমি বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ব্যাপারগুলো, এটার ক্ষেত্রে দুইটা ছাত্র সংগঠনের দুজন খুবই গুরুত্বপূর্ণ নেতা আছেন, তাদের উচিত এই ব্যাপারে আরও প্রশাসনকে চাপ দেওয়া যে এই ঘটনাগুলো কেন ঘটতে পারছে, এবং এই ক্ষেত্রে তাদের কোনো পদক্ষেপ কিন্তু দেখা যায় না আর কি।